আসসালামু আলাইকুম মাই ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি হাজির হয়েছি তোমাদের ধারাবাহিক ক্লাসের 3য় নাম্বার ক্লাস। আমাদের কোন টপিক নিয়ে জন্য ক্লাস চলছিল? চেঞ্জিং সেন্টেন্স, রাইট? চেঞ্জিং সেন্টেন্সের আজকে আমরা 3য় নাম্বার ক্লাসে হাজির হয়েছি। আজকে আমরা কি শিখবো? অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ এবং অবজেক্টিভ সেন্টেন্স। বিশ্বাস করেন ভাইরা, আপনারা যদি কখনো মনে করেন যে ইংরেজিতে আমি কিছুই বুঝি নাই, তারপরে আপনাদেরকে বলছি আপনারা আজকের এই টপিক বুঝবেন ইনশাল্লাহ। 100% গ্যারান্টি আপনাদের জন্য। এই টপিকটা আপনারা বুঝতে পারবেন, এত সহজ যা বলার মতো না আর কি। দেখেন, আমরা কথা না বলে শুরু করি। প্রথমত আমরা দেখতে পাচ্ছি অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইম্পারেটিভ করতে হলে আমাদের কি করতে হবে? 1 নাম্বার রুলস, মাত্র আমরা 2টা রুলস পড়বো, 2টা রুলস মাত্র। প্রথমত দেখেন, অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ করতে হলে আমাদের প্রথম কাজ হচ্ছে অ্যাসার্টিভ বাক্যের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয়। কোন পারসন? সেকেন্ড পারসন। মনে রাখবেন, অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট হতে হবে সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন কয়টা? একটা, সেটা হচ্ছে ইউ। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট সেকেন্ড পারসন হয়, ইউ হয়, তাহলে আমাদের এই নিম্নের রুলসগুলো প্রযোজ্য হবে। তাহলে দেখেন, প্রথমত 1 নাম্বার দেখেন, যদি ইউ হয়, এরপরে কন্ডিশনটা কি? ইউ তো হবে। এরপর যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভে হয়, অ্যাফার্মেটিভ মানে কি? যার ভিতর নটের কোনো গন্ধ বাসনা কিচ্ছু থাকবে না। যদি অ্যাফার্মেটিভ ফর্মে হয়, তাহলে আমরা কি করব? শুধু ওই সেন্টেন্সের মেইন ভার্ব থেকে বাকি অংশ, মেইন ভার্ব থেকে বাকি অংশ, আর কোনো কাজ নাই। আপনি দেখলেন সাবজেক্ট আছে ইউ, এরপরে আপনার সেন্টেন্স অ্যাফার্মেটিভ। এটা কি ইম্পারেটিভ কিভাবে করবেন? শুধু মেইন ভার্ব থেকে বাকি অংশ দিয়ে দিবেন, সেন্টেন্স ওকে। আমরা এক্সাম্পল দিচ্ছি, ওয়েট। এরপরে দেখেন, সেন্টেন্সটা হলো নেগেটিভ। সেন্টেন্সটা হলো নেগেটিভ, কন্ডিশন কি? সাবজেক্ট থাকতে হবে ইউ। ইউ আছে, এরপরে সেন্টেন্স নেগেটিভ। এরকম যদি হয়, তাহলে আপনার কি করতে হবে? প্রথমে একটা ডন লিখবেন, ডন্ট। এরপর হচ্ছে মেইন ভার্ব থেকে বাকি অংশ। সবসময় মেইন ভার্বের হচ্ছে V0 ফর্ম বসবে, সবসময় V0 মানে বেস ফর্ম। ইম্পারেটিভ সেন্টেন্সে সর্বদা মেইন ভার্বের বেস ফর্ম বসে। আচ্ছা, এরপরে 3 নাম্বার দেখেন, যদি ইউ থাকে এরপরে সেন্টেন্সের ভিতর নেভার থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? প্রথমে নেভার লিখবো, এরপর মেইন ভার্ব, এরপর বাকি অংশ। আশা করি বুঝতো। এইটুকুই রুলস ছিল 1 নাম্বার। আরেকটা, 2টা রুলস মাত্র। এখন আমরা একটা এক্সাম্পল দেখি। দেখেন, প্রথমত হচ্ছে ইউ শুড হেল্প দ্য পুর। ইউ শুড হেল্প দ্য পুর, এখানে প্রথম কন্ডিশন হচ্ছে সাবজেক্ট ইউ আছে। এরপরে দেখেন, আপনার আমাদের সেন্টেন্সের ভিতরে কোনো নট আছে? নাই, কোনো নট নাই। প্রথমে আছে ইউ, কোনো নট নাই। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে সেন্টেন্সটা? তাহলে আমরা প্রথমে অবশ্যই কি করব? ইউটা বাদ। তাহলে আমাদের কাজ কি? মেইন ভার্ব থেকে বাকি অংশ। তাহলে আনসার হচ্ছে এইটুকা, শুধু হেল্প দ্য পোর। তাহলে আনসারটা হবে তো আপনার হেল্প দ্য পোর। শেষ। এরপরে দেখেন, ইউ আছে, কন্ডিশন। কন্ডিশন ছিল সাবজেক্ট ইউ থাকতে হবে, আছে। এরপর নেগেটিভ সেন্টেন্স। তাহলে আমাদের কাজ কি? শুরুতে একটা ডন্ট বসবে। কি বসবে? ডন্ট। এরপর মেইন ভার্ব থেকে বাকি অংশ। মেইন ভার্ব থেকে বাকি অংশ কি আছে? টক মাচ, টক মাচ। এরপর আসে 3 নাম্বার, ইউ শুড নেভার টেল আ লাই। এখানে দেখেন নেভার আছে, সাবজেক্ট ইউ ছিল, এরপর নেভার আছে। তাহলে আমাদের এখন কি করতে হবে? তাহলে প্রথমত একটা নেভার বসবে, নেভার। এরপরে কি বসবে? এই যে মেইন ভার্ব থেকে বাকি অংশ, নেভার টেল আ লাই। এত সহজ। দেখছেন আপনারা? জীবনে যদি কিছুই না পারেন, এটা পারতে হবে আপনাদেরকে। যদি এটা না পারেন, তাহলে মনে করতে হবে প্লেতে ভর্তি হয়ে শিশু শ্রেণীতে পড়বেন, প্লেতে পড়বেন 1 2 3 করে আবার নতুন করে পড়ার লেখা শুরু করবেন, যদি এটা না বুঝতে পারেন। আমার মনে হয় যে অবশ্যই সবাই বুঝতে পেরেছেন। তো আমরা 2 নাম্বার ক্লাসে চলে যাই, 2 নাম্বার রুলসে চলে যাই, চলেন। তো মাই ডিয়ার লার্নার্স, দেখো 2 নাম্বার রুলস লেখা হয়ে গেছে, এক্সাম্পল ওকে। আমরা এখন এই রুলস নিয়ে একটু পড়ি। এটা আরো সহজ। প্রথমত আমাদের প্রথম 1 নাম্বার রুলস ছিল যে অ্যাসার্টিভ বাক্যের সাবজেক্ট হতে হবে সেকেন্ড পারসন। এখন রুলস হচ্ছে যদি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন, মানে এক কথায় ইউ ব্যতীত আর যত সাবজেক্ট আছে সকলের ক্ষেত্রে এই রুলসটা। যদি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? মনোযোগ দেন। প্রথমত একটা লেট বসবে। প্রথমত একটা কি বসবে? 1 নাম্বার কি বসবে? একটা লেট। 2 নাম্বারে সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম, যেই সাবজেক্টটা দেওয়া থাকবে তার অবজেক্টিভ ফর্ম বসাতে হবে। 3 নাম্বার হচ্ছে মেইন ভার্ব থেকে বাকি অংশ। অবশ্যই মেইন ভার্বটা বেস ফর্ম, মানে V0 তে হবে। অবশ্যই মেইন ভার্বের বেস ফর্ম। ইম্পারেটিভ সেন্টেন্স মানে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। তাহলে মেইন ভার্ব থেকে বাকি অংশ বসাই দিবেন, শেষ। তাহলে একটু আসেন এক্সাম্পলে চলে যায়। দেখেন এক্সাম্পলস। প্রথমত 1 নাম্বার দেওয়া আছে উই শুড হেল্প দ্য পোর। উই শুড হেল্প দ্য পোর, সাবজেক্ট দেওয়া আছে উই, এর মানে আপনার ফার্স্ট পারসন, এটা সেকেন্ড পারসন নাই। তাহলে আমাদের প্রথম কাজ কি? একটা লেট বসবে, এই যে লেট বসালাম। 2 নাম্বার কাজ কি? আপনার সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। উই এর অবজেক্টিভ ফর্ম কি? আস, লেট আস অথবা লেটস, লেট আস অথবা লেটস, সংক্ষেপে লিখতে লেটস লিখতে পারেন। এরপরে কি? আপনার মেইন ভার্ব থেকে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, লাস্টে 3 নাম্বার মেইন ভার্ব থেকে বাকি অংশ। তাহলে মেইন ভার্ব কি? আপনার হেল্প দ্য পোর। তাহলে এখানে হবে লেট আস হেল্প দ্য পোর।
একদম পানির মতো সহজ, পানি আর চেয়ে কঠিন রে ভাই। আচ্ছা দেখেন বি নাম্বার, দে উইল গো টু কক্সেস বাজার, সাবজেক্ট আছে আমার থার্ড পারসন, তাহলে আমি কি করবো, প্রথমত একটা লেট বসাবো, লেট। 2 নাম্বার কাজ কি আপনার, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, দের অবজেক্টিভ ফর্ম কি হয়, দে দেম, দে দেম, এই যে দেম বসাই দিলাম, THEM, দেম। এরপর 2 নাম্বার কাজ কি আপনার, মেইন ভার্ব থেকে বাকি অংশ, মেইন ভার্ব থেকে বাকি অংশ বসাই দিলাম, কি আছে, গো টু কক্সেস বাজার, গো টু কক্সেস বাজার। আচ্ছা এরপরে আসেন, হি প্লেস ফুটবল, সাবজেক্ট কি আপনার দেখেন হি, মানে এটা কি হবে তাহলে, প্রথমত লেট, এরপর হির অবজেক্টিভ ফর্ম লেট হিম। 3 নাম্বার কাজ, মেইন ভার্ব থেকে বাকি অংশ, দেখেন তো মেইন ভার্বে কি আছে আপনার, প্লেস দেওয়া আছে, আমাকে এখানে প্লেস দেওয়া যাবে, এস এর যুক্ত করা যাবে, নেভার, আমার এখানে কি হবে, বেস ফর্ম হবে, তাহলে প্লে, লেট হিম প্লে ফুটবল, নাকি, হ্যাঁ ফুটবল, শেষ। আর লাস্ট এক্সাম্পলটা হচ্ছে সাকিব উইল জয়েন দ্য প্রোগ্রাম। এখন বলবেন স্যার বুঝলাম নয়, সাকিব থার্ড পারসন, দিলাম লেট, দিয়ে দিলাম লেট, পরে এখন সাকিবের অবজেক্টিভ ফর্ম কি হইতে পারে বলেন, সাকিবের অবজেক্টিভ ফর্ম কি, একদম কমন প্রশ্ন থাকতে পারে আপনাদের, সাকিব নাউনের অবজেক্টিভ ফর্ম কি হইতে পারে, সাকিব সাকিব এরকম কিছু হইতে পারে, নো নো নো, নাউনের অবজেক্টিভ ফর্ম বাই নাউনই হয়, যা আছে তাই, নাউনের অবজেক্টিভ ফর্ম নাউন, এটা কখনো ভুল করবেন না। তাহলে কি হবে তোমার, লেট সাকিব, লেট সাকিব, এরপরে মেইন ভার্ব থেকে বাকি অংশ, জয়েন দ্য প্রোগ্রাম, যা আছে তাই, জয়েন দ্য প্রোগ্রাম, শেষ। এই তো 2টা রুল শেষ, আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স শেষ। আর একটু ভেজাল আছে, কিঞ্চিত পরিমাণ একটু সমস্যা আছে, এটা একটু সমাধান করে আসি। দেখেন ওকে, আমি যে সমস্যার কথা বলেছিলাম সমস্যাটা লেখা শেষ, এখন আসলে সমস্যাটার সমাধান কিভাবে করতে পারি। প্রথমত আমাদের দেখতে হবে যে এই যে সাবজেক্টের ক্ষেত্রে কি ফার্স্ট পারসন আর হচ্ছে থার্ড পারসন, ফার্স্ট পারসন থার্ড পারসন আছে কি না, আছে, থার্ড পারসন আছে আমাদের এখানে, তাহলে এগুলোর ক্ষেত্রে আমি প্রথমত কি করব, লেট বসাই দিই একটা, তাই না, এই যে লেট বসালাম, লেট। এরপরে কাজ কি আমাদের, এরপর হচ্ছে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম রাকিব, তাহলে রাকিব নিয়ে নেব নাকি, রাকিব, রাকিব নিয়ে নেব, আচ্ছা রাকিব নিয়ে নিলাম। এরপরে কাজ কি আমাদের, এরপরে কি, নট থাকলে অবশ্যই নট নিতে হবে, এই নটটা কিভাবে নেবেন, এটা আমাদের সমস্যা। আমরা হচ্ছে নট লেখার ক্ষেত্রে রুলসটা হচ্ছে এরকম, নট, নটের ক্ষেত্রে রুলসটা হচ্ছে, আমরা এখানে নটের ক্ষেত্রে রুলস, নট, নাউনের আগে নট, আর প্রোনাউনের পরে নট। এখন আমরা দেখতে পাচ্ছি, দেখেন যখন আমি নট ইউজ করবো, নাউন বসালে নাউনের আগে নট ইউজ করতে হবে, আর যখন আমি প্রোনাউন থাকবে, প্রোনাউনের ক্ষেত্রে অবশ্যই পরে নট বসবে। তাহলে এখন লক্ষ্য রাখেন, 2টা, রাকিব হচ্ছে নাউন, উই হচ্ছে প্রোনাউন, তাহলে আমি এখন যখন নট লিখবো, রাকিবটা নট, রাকিবটা নাউন, তো নটটা অবশ্যই নাউনের আগে, প্রোনাউনের পরে, মনে রাখবেন কেমনে, প্রোনাউনের পরে, হ্যাঁ প্রোনাউনের পরে আর নাউনের আগে। তাহলে এখন দেখেন রাকিবটা হচ্ছে যেহেতু নাউন, অবশ্যই তাহলে নটটা কই বসবে, এখানে, লেট নট, লেট নট রাকিব, এরপরে মেইন ভার্ব থেকে বাকি অংশ, লেট নট রাকিব গো টু মার্কেট। এখন আসেন পরেরটা কি করবেন আপনি, তাহলে এটা কি হবে আপনার, আমরা প্রথমত লেট বসাবো কারণ এটা ফার্স্ট পারসন, এরপর অবজেক্টিভ ফর্ম নট আছে, আমরা জানি এখানে প্রোনাউন, এটা হচ্ছে প্রোনাউন, সেজন্য অবজেক্টিভ ফর্মটার ক্ষেত্রে পরে নট বসবে, তাহলে লেট আস, এরপরে নট, লেট আস নট গো টু মার্কেট। আমার মনে বুঝাইতে পেরেছে যে একটাই সমস্যা আপনার হচ্ছে, যদি আপনি দেখেন নট আছে, যেটার সাবজেক্ট হচ্ছে ফার্স্ট পারসন থার্ড পারসন, এগুলোর ক্ষেত্রে নটটা কই বসে, নাউনের পূর্বে আর প্রোনাউনের পরে, মনে রাখবেন প্রোনাউনের প আছে আর পরের ক্ষেত্রে প আছে, তাহলে প্রোনাউনের পরে নাউনের আগে নট বসাই দিবেন। আমার মনে হয় যে ইম্পারেটিভ সেন্টেন্সের কোনো ঝামেলা নাই, একদম পানির মতো সহজ হচ্ছে এই ইম্পারেটিভ সেন্টেন্স। দেখেন এখন হচ্ছে অ্যাসার্টিভ থেকে অপটেটিভ সেন্টেন্স, এই রুলসটা অতটা বেশি আসে না, কিন্তু যেহেতু মাত্র একটা রুলস আপনার অবশ্যই জানা দরকার, যদি বাই চান্স আসে তাহলে কি হবে আপনার, সেজন্য একটা যেহেতু রুলস আছে, একদম পানির মতো সহজ একটা রুলস আমরা জেনে নেওয়াটা ভালো। দেখেন প্রথমত যখন আপনি অ্যাসার্টিভ থেকে অপটেটিভ করবেন, এটার জন্য মাত্র একটা রুলস। প্রথম কাজ কি আপনারা দেখেন, অ্যাসার্টিভ সেন্টেন্সটার শুরুতে যদি দেখেন আই উইজ দ্যাট, উই উইজ দ্যাট, আই প্রে দ্যাট, উই প্রে দ্যাট, এইগুলা যদি থাকে, আই উইজ দ্যাট, উই উইজ দ্যাট, আই প্রে দ্যাট, উই প্রে দ্যাট, এইগুলা থাকলে এগুলো শুট মাইরে একেবারে উঠাই দিবেন, এর পরিবর্তে একটা মেয়ে বসাই দিবেন, কি বসাই দিবেন, মেয়ে বসাই দিবেন, একটা মেয়ে বসাই দিয়েছেন। হ্যাঁ, এরপরে আপনার কাজ কি, আর কোনো কাজ আছে নাই, এই যে আমি পাইছি কি, উই প্রে দ্যাট, সো এটা বাপ, কিক মারে উঠাই দিবেন, ঠিক আছে, এরপরে একটা মেয়ে বসাই দিবেন, কি বসাইলেন, মেয়ে, তাহলে আমার এখানে হইল মেয়ে। এরপর আমাদের কাজ কি দেখেন, এরপরে যা আছে তাই, মেয়ে ইউ। এখন বলেন তো উইলটা নেবেন কি নেবেন না,
উইল যেহেতু মডেল অক্সিলারি ভার্ব, মেও একটা মডেল অক্সিলারি ভার্ব, একই সেন্টেন্সে কি দুইটা ভার্ব বসতে পারে? আপনার কাছে কি মনে হয়? বসবে না। তাহলে যেহেতু আমরা শুরুতে একটা মে নিয়েছি, তাই ভিতরে কোনো অক্সিলারি ভার্ব থাকলে এটারে বাদ দিয়ে দিতে হবে। তাহলে এখানে ভিতরে কি আছে? উইল, এটা বসবে না। আর তাহলে মে ইউ গেট এ প্লাস, শেষ। আসলেই তোমরা এ প্লাস পাও, এটা আমি প্রত্যাশা করি, তারপর প্রার্থনা করি। এরপর দেখেন, আই উইশ দ্যাট ইউ উইল প্রসপার ইন লাইফ। আই উইশ দ্যাট ইউ উইল প্রসপার ইন লাইফ, এটাকে যদি ইম্পারেটিভ করে তাহলে কি হবে আপনার? এই যে আই উইশ দ্যাট যা পাইছেন এটারে আপনার উঠাই দিলেন, শেষ। তাহলে কি বসাবেন? প্রথমে একটা মে, এই যে মে বসাই দিলেন। এরপরে কি আছে? ইউ। এরপরে যদি আপনার উইল অক্সিলারি ভার্ব এগুলো থাকে, এগুলো বাদ। তাহলে মে ইউ প্রসপার ইন লাইফ, প্রসপার ইন লাইফ। এই তো একটা সেন্টেন্স, এটা রুলস। আর এটা তো ক্লাস 3-4 পড়ানো দরকার, কিন্তু আপনাদের দিয়েছে কিন্তু এটা অনেক বড় ক্লাসে, এটা আসে কম। যদি আসে অবশ্যই পারতে হবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো ক্লাসের প্রয়োজন অবশ্যই আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমি আপনাদের প্রয়োজন অনুযায়ী প্রত্যেকটা ক্লাস আপলোড করার চেষ্টা করব। সবাই পাশে থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।